মিডিয়া, ভারতের মিডিয়া একটা প্রোপাগান্ডা ছড়েছে যে চট্টগ্রাম, তারপরে খাগড়াছড়ি, বান্দরবন এটা পুরাই প্রোপাগান্ডা। এটা ভারতের কোনো অংশ না, এটা বাংলাদেশের অংশ। উল্টা আমরা ভারতের কাছে আমাদের আরো অনেক অংশ, আসাম, ত্রিপুরা, কলকাতা, এগুলো আমরা উল্টা পাই। তাদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের আগামী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এই পর্যন্ত এসেছি। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে, এজন্য আমাদের একটা প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে তারা আমাদের যে স্মারকলিপি আছে সে ট্রেনে দূতাবাসে গেছে। আমাদের যে ছাত্রদল থেকে বলুন বা আমরা এজ এ সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে এই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো এক বিন্দু ছাড় দেব না। আমরা বাংলাদেশি হিসেবে ভারতীয়দেরকে বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে এবং এই যে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা বাংলাদেশের জনগণই যথেষ্ট তাদেরকে এই সমুচীন জবাব দেওয়ার জন্য। তো আমরা একটা ভঙ্গুর অবস্থা থেকে এখন উঠে দাঁড়িয়েছি। তারা আমাদেরকে এভাবে এই 5 তারিখের পূর্বেও তারা আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারগুলোতে তারা বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছে। এখন পর্যন্ত তারা বিভিন্ন ভারতীয় মিডিয়াগুলোতে যেভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং শুধুমাত্র আমাদের এই প্রতিবাদ আমরা আমাদের কথার মধ্যে থেমে থাকবে না। যদি ভারত তাদের এই প্রোপাগান্ডা বন্ধ না করে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই, বাংলাদেশের জনগণ 71 সালে যুদ্ধ করেছে, 26 সালে যুদ্ধ করেছে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ আবার যুদ্ধ করবো ইনশাল্লাহ। স্বাধীনতা বিনষ্ট হতে দেব না। আমার রক্ত যাওয়ার জন্য প্রস্তুত আছে। অনির্দিলম্বে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের সাথে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান, বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে আমাদের অবস্থান। আমরা ভারতীয় সরকারকে বলে দিতে চাই যে আপনারা খুনি হাসিনাকে নিয়ে খেলবেন না, ঠিক আছে? আপনারা হাসিনার কথাই খেলবেন না, বাংলাদেশকে নিয়ে খেলবেন না। আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা সার্বভৌমত্ব, এটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ, আমাদের জাতীয়তাবাদ। সেখানে হচ্ছে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না। আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে এটা, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন, আপনাদের সার্বভৌমত্ব নিয়ে থাকুন, আমরা আমাদের দেশ নিয়ে থাকবো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো। আপনারা যদি আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেন তাহলে আমরাও সেভেন সিস্টার যে আপনাদের আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা খুবই কনসার্ন। সেখানে কিন্তু আমরাও হস্তক্ষেপ করতে বাধ্য। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতিশ্রুতিতে আজকে ভারতীয় আগ্রাসন যে দানবের মতো চোখ ফেলেছে তারই প্রতিবাদে বাংলাদেশের মানুষ সজাগ এবং জাগ্রত অবস্থায় রাজপথে এসেছে এবং রাজপথে তাদের দোসরদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এদেশের মধ্যে যাদের চোখ পড়বে তাদের চোখ বাংলাদেশে ভারতীয় দালালদের এবং ভারতীয় দূতাবাসকে এটাই জানিয়ে দিতে এসেছি যে আমরা রাজপথে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যদি কারো হাত পড়ে এই হাত ভালো থাকবে না বলে আমরা বিশ্বাস করি। দেশের মানুষ ভারতীয় আগ্রাসনকে, শেখ হাসিনাকে যেভাবে এদেশ থেকে উৎখাত করা হয়েছে, শেখ হাসিনার যে শেল্টার যারা দেয় তাদেরকেও বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে।